হাটহাজারীত গভীর রাতে অগ্নিকাণ্ডর ঘটনায় ভারওয়ান পরিবার নিঃসঙ্গী। জানুয়ারির ২৭ তারিখ সোমবার প্রায় ১ তারিখে উপজেলার গোমানমন্দন ইউনিয়নত ফৈজুল সারাং বাড়ির এই অগ্নিকাণ্ড ঘটনা সংঘটিত হয়। অগ্নিকাণ্ডর ঘটনায় ক্ষতিগ্রস্ত কললুদে ওই বাড়ির মোহাম্মদ আলী, শরীফ, তৈয়ুব, ওয়াহিদুল, শুক্কুর, ফারুক, শহীদুল, পারভেজ। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে হঠাৎ করে ওই বাড়ির অগ্নিকাণ্ড সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়াই যায় এবং আশেপাশের লোকজন আগায় এলে ফায়ার সার্ভিসেরও খবর দেয়। পরে হাটহাজারীর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থল যাইরে সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে স্থানীয় সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাই গতকাল ফেসবুক নামাজের পর ঠিক দেড়টায় আর জানাই বাড়িতুন সবই জানা আগুন দুজিদে বাড়িয়ানোর কারেন্ট উত্তুন শর্ট লাগিয়ে আগুন মুহূর্তের মধ্যে ছড়াই এবং এটা কর্মরত যারা আছে, বিশেষ করে যারা পুরুষ যারা আছে তারা হনেকেন আসিল এবং এটা পুরুষ নতনের কারণে আগুন নিবার মতো হনেকেন আসিল বেকন কর্মরত আসিল, যার কারণে এটা আগুন মুহূর্তের মধ্যে ছড়াই পানি দেওয়ার মতো হনো ইয়ানো আসিল। আগুন তো জিদে ইলেকট্রিক উত্তন শর্ট হয়ে সম্ভাবনা তারপরে দিয়ে একটা মানুষ প্রায় লাইতোর একটা বাজি খাইয়ার ঘুম গিয়ে আর মহাবিলিতে আসলে আর খবর পাইয়ারা ফায়ার সার্ভিস এসে ফায়ার সার্ভিস দ্রুত চেষ্টা করছি তারা মানে যা করছি নিভে ফেলে চেষ্টা করি গজি তারপর কাগর গান লাই বলি আর দক্ষিণ পাশে যাই নেওয়া পারে তারপরে তারা মানে এটা কোনো মানুষ মানে বাইর করে নেওয়া পারে একবার মানে মানুষ বাচ্ছি আর কোনো মানে চাষা মানুষ অনেক কিছু বাইর করে নেওয়া পারে 12 পরিবার বেশি ক্ষতিগ্রস্ত। ফায়ার সার্ভিস এসে যাতে প্রায় 1:30 বাজে তারা আইনও তো মানে আর লক্ষ্য নদীতে ফাঁকা করে যাই দিবি গেলে তো ওই সাইড যাই দিবি কিভাবে ধরছেন হইনা রাত্র 1টার দিকে মানে কি আগুন ধরছে ফায়ার সার্ভিস এসে প্রায় 1:30টার পরে পরিবার আছে 12 পরিবার। আই তো সব ফজর নামাজের পরে আসি, আই তো দেখি যে ক্ষতি যাওয়ার হয়ে গিয়ে কি বলতে এখন তো ঘর হইতে তো সবাই উপস্থিত যারা আছে সবাই দেখে মাটি ছাড়া এক কথায় আর কিছু নেই। 12টা 45 এই বাড়ির তুন আরোগ্য স্বাস্থ্য ভাই ফোন করি এরা হদ্দে মানে ফারুক তারার ঘর তখন ধরছি অনেক মসজিদ দিবি তাড়াতাড়ি হয়ে রে আগুন মসজিদ তখনের পর দিয়ে আইনের পর দিয়ে দেখি মানে এটা অগ্নিকাণ্ডের মধ্যে এটা ভয়াবহ। চারিমিককে এই এলাকার যত মানুষ আছে, যত মসজিদ আছে, প্রত্যেক জায়গার মধ্যে এলাউন করা গেই এবং প্রত্যেক মানুষ আসছে কমসে কম 1000+ মানুষ হই শেষ মুহূর্তে তারা আগুন রক্ষা করি নেওয়া পারি। অবশেষে জলার শেষ পথে ফায়ার সার্ভিস আইয়ের আগা গোড়া পানি দিয়ে আর ও নিয়ন্ত্রণ আননি। এই যে দক্ষিণে যে ঘর গান দেখতে লিখুন ইয়ান যদি 1000 মানুষ 200 মানুষ যদি পানি না মারতো বলি আগালত আর রক্ষা করি না পাইতাম ঘর ইয়ান রক্ষা করি না পাইলে মানে আরো 5 কান করে রক্ষা করি না পাইতাম। আসলে ভাই আই ঘুমত আসিলাম এই হইনা পারে আর মসজিদ গেলাম নামাজ পড়ে এসছি সব মেরাজ আছিল আইয়ের শুই ওই সময় টুইটুমি চেপে এখন গরমের দিটা হাড়াহাই ঘর দেয় উড়ো এখন কিল্লা ডাকে নিজেও বুঝি না পারি ওই তাড়াতাড়ি করে ঠিক নতুন উড়িয়ে আই পাই যে পাশে মার্গ ওই দাদি আছে বয়স্ক দাদি মারা গিয়ে এটাই দিলাম এখন আয়ের দিদি বাইরে আয়ের দিদি মানে ফাঁসর করে তন জলের এখন আই ইয়ার পরে এই কিছু গরম বালতি টালতে আসিল এর বাইরে দিদি মানুষজন কে এত নোমাই আবার ঢুকিয়ে শুধু আই গ্যাস সিলিন্ডার গুকুলি আবার ঘর ঢুকতে আর নিজের ঘর থেকে ঢুকে গিয়ে নিজত ফরনো দিন আসলি আর বোন তার লইয়ারা আর বাইরে গিয়ে আর কিছু লই না পারি মানে সব কিছু ব্যাকিং ফুরিয়ার একদম চাই অনেক কিছু নাই মেডিন গ্রামের দিকে আসলে হইবার তো কোনো জ্ঞান নাই যা আছিল গরমের যাই কিছু আছিল ব্যাগ কিছুই দুলির সাথে গিয়ে অনেক কিছুই নেই ফুরিয়ারে ব্যাকিং চাই। ফায়ার সার্ভিস আইনের কারণে এন্ড আশেপাশের অনেক বাড়িঘর অনর্থন রক্ষা পায়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ আনিবার আগে ওই বাড়ির মধ্যে প্রায় 8 কাঁচা ঘর অনদ মধ্যে ফুরিয়ে নিশ্চয় যায় এন্ডে ফরণ্য ছাড়া আর কোনো কিছুই বের করি না পারে ব্যাগ কিছু ফুরিয়ে শেষ গিয়ে খবর পাইরা হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ABM মশিউজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে। আজকে আসলে যেভাবে 12টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি খুবই মর্মান্তকর আর হলো আমরা খুবই ব্যথিত। আমাদের পরিবার যে পরিমাণ ক্ষতি হয়েছে সে পরিমাণ সাপোর্ট দেওয়ার মতো আমাদের আসলে আমরা ইনস্ট্যান্ট দিতে পারতেছি না, কিন্তু আমরা এই পরিবারগুলোর পাশে সবসময় আছি। আমাদের 14 জেলা প্রশাসক স্যার তাদের জন্য ইনস্ট্যান্ট আমরা কিছু কম্বল নিয়ে এসেছি, প্রত্যেক পরিবার 5000 করে টাকা নিয়ে এসেছি। আমরা ইউনিয়ন পরিষদ থেকে আবার আজকের দিনের জন্য আমরা চাউলের ব্যবস্থা করতেছি আর পরবর্তীতে তাদের যদি কর্মসংস্থান বা অন্য কোনো ক্ষেত্রে আমাদের হেল্প করার সুযোগ থাকে আমরা সর্বাত্মক চেষ্টা করবো। আমাদের উপজেলা প্রশাসন তাদের পরিবারের পাশেই আছে। আর আমি আপনাদের মাধ্যমে আরেকটা বিষয় জানাতে চাচ্ছি যে আমাদের অন্যান্য যে সকল এলাকাবাসী বা জনগণ আছে তারা যাতে যখন বিদ্যুতের তারগুলা ইউজ করে তারগুলা ইউজ করার ক্ষেত্রে তারা যাতে একটু ভালো মানের তার ইউজ করে, সেক্ষেত্রে আর হলো
প্রত্যেকটা পরিবার যাতে ফায়ার এক্সটিংগুইশার বা আপনার সাথে যাতে চলাচল করে সেজন্য অনুরোধ জানাচ্ছি। এই বিষয়ে জানতাম সালে হাটহাজারী ফায়ার সার্ভিসেস সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান মুঠোফোনে C+ টিভিরে জানাই, পিপাতুলি না, ওটা হলো গুমান মর্দন। এটা আমরা তদন্ত সাপেক্ষে দিচ্ছি, তদন্ত সাপেক্ষে। কাঁচা ঘর পুষছে তো কেউ সঠিকভাবে বলতে পারতেছে না। এটা হইলো আপনার 2 মালিকের 4 ছেলে আর কি, বুঝছেন? 4 4 8 ছেলে, 8টা কক্ষ বিশিষ্ট সম্পূর্ণ কাঁচা ঘর আর কি। আমাদের একটা ইউনিট, ছোট গাড়ি, রাস্তা খুব খারাপ, যাওয়া যায় না। না এটা তদন্ত হবে, কমিটি হবে পরে। শোয়েবুর রহমান, C+ টিভি, চট্টগ্রাম।